হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আগের দুটো পর্বে নাসিরুদ্দিনের কিছু গল্প তোমাদের শুনিয়েছি। আজকে আমি তৃতীয় পর্বতে আরও কিছু গল্প শোনাব। সেই সমস্ত গল্প নিয়ে আমার আজকের এই ভিডিওটা। আমি তোমাদের গল্প দাদু তোমরা জানো, এবং আমার ইউটিউবের চ্যানেলের নাম 12 মাসে 13 পর্ব। গল্প পড়ে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্টস লিখবে, এবং আমি তোমাদের আরও নতুন নতুন গল্প শোনাব। তা আজকে আমি যে গল্পটা নিয়ে শোনা করবো, সেটা গল্পটা হচ্ছে, একদিন নাসিরুদ্দিনের তার এক প্রতিবেশী তাকে একটা হাঁস উপহার দিল। নাসিরুদ্দিন খুব খুশি হলো, এবং সেটা খুশি হয়ে সেই হাঁসটার মাংস রান্না করে সেই প্রতিবেশীকে খাওয়ালো। কয়েকদিন পরে হলো কি, নাসিরুদ্দিনের সঙ্গে আরেকজন লোক এসে বলল, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধু। নাসিরুদ্দিন বলল, খুব ভালো কথা, তুমিও এসে তাহলে মাংস খাও। নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালো। ওমা, কয়েকদিন পরে আরও একজন এসে তখন নাসির বলল, আমি হলাম ওই আপনার বন্ধুর বন্ধু, মানে যে হাঁস দিয়েছিল তার বন্ধুর বন্ধু। নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালো। মাংস তো নাসিরুদ্দিন কাছে ছিলই, সেই মাংসটা অনেকটা মাংস হয়েছিল, নাসিরুদ্দিন সেটা জমিয়ে রেখে দিয়েছিল। তারপরে হলো কি, আরো 2-4 দিন পরে নাসিরুদ্দিনের আবার একটা বন্ধুর বন্ধুর বন্ধু এলো। নাসিরুদ্দিন মোল্লা সাহেব তাকেও খালো। 4 দিন এসে গেছে। এবার নাসিরুদ্দিন ভাবছে যে এবার মাংসটা তো নষ্ট হয়ে গেছে। নাসিরুদ্দিন একা আর কত খাবে? নাসিরুদ্দিন আর নাসিরুদ্দিন মাংসটা ভাবছে ফেলে দেবে। সেই সময় একদিন এসে উপস্থিত একটা লোক। সে হলো, আমি যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর 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 বন্ধু। নাসিরুদ্দিন বললো, খুব ভালো কথা, ভেতরে আসুন। বলে নাসিরুদ্দিন বললো, খাবার তো আমার তৈরিই আছে, আপনি আসুন, এসে খাওয়ান। লোকটা খেতে বসেছে। সে মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে খেয়ে মুখে ফুরু কুঁচকে থুতু ফেলে ওয়াক ওয়াক করে সে বললো, এটা কিসের মাংস দিয়েছেন? তখন মোল্লা সাহেব বলল, ওই যে এটা হাঁসের বন্ধুর 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 তার মাংস। মানে মাংসটা পচে গিয়েছিল, সেই জন্য মোল্লা সাহেব এইভাবে তাকে, আর কোনো লোক তার থেকে মাংস খেতে আসে। যাই হোক, এই হচ্ছে নাসিরুদ্দিনের গল্প। আর একটা গল্প বলি। নাসিরুদ্দিনের একটা পুরনো বন্ধু, তার নাম হচ্ছে জামাল। সে একদিন নাসিরুদ্দিনের কাছে এসেছে। নাসিরুদ্দিন খুব খুশি হলো, খুব বললো, চলো জামাল, একটু পাড়া বেরিয়ে আসি। লোকজনের সঙ্গে দেখা করতে গেলে তো একটু এসব মামুলি, তুমি তো এসব মামুলি পোশাক পরে এসছো, তোমার একটু ভালো পোশাক দরকার। নাসিরুদ্দিন তাকে একটা খুব ভারী সুন্দর পোশাক দিল। প্রথম বাড়িতে নাসিরুদ্দিন গেছে, গৃহকর্তা দেখে বলল, ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব। আসলে এই পোশাকটা যেটা পরেছে এটা কিন্তু আমার। দেখা সেরে বাইরে এসে নাসিরুদ্দিন বিরক্ত হয়ে বলল, ওই জামাল সাহেব বিরক্ত হয়ে নাসিরুদ্দিনকে বলল, কেমন তোমার আক্কেল হে, পোশাকটা যে তোমার সেটা না বললেই চলতো না? নাসির বলল, ভুল হয়ে গেছে। পরে আর একটা বাড়িতে গেল। আগেকার দিনে গ্রাম প্রতিবেশী এলো, তার গ্রামের দিকে সকলকে প্রতিবেশী তার সাথে সকলের আলাপ করিয়ে দিত। কেউ আত্মীয় স্বজন বা জানাশোনা কেউ আসলে প্রতিবেশীর সাথে আলাপ করিয়ে দিত, এটাই প্রচলিত নিয়ম ছিল। পরের দিন নাসিরুদ্দিন বলল, ইনি হচ্ছেন জামাল সাহেব, আমার পুরনো বিশিষ্ট বন্ধু। ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু নিজেরই। জামাল সাহেব তো আবার খাপ্পা হয়ে গেল। বাইরে এসে বলল, এই মিথ্যা কথা তোমার না বললেই চলছিল না? নাসির বললো, কেন? তুমি যেমন বললে, যেটা আগের বার বললে আমার বলেছিলাম বলে তুমি রেগে গেছিলে, তুমি যেমনটা চাইলে তেমনই তো বললাম। না, জামাল সাহেব বলেন, পোশাকের কথাটা না বললেই ভালো হয়। ঠিক আছে, তাই হবে। 3 নম্বর বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন তখন সেই অতিথিকে, সেই প্রতিবেশীকে বলছে, ইনি হচ্ছেন আমার বহু পুরনো বন্ধু জামাল সাহেব, আপনার সাথে আলাপ করতে নিলাম। ইনি যে পোশাকটা পরে এসেছেন সেটার কথা না বললেই ভালো। মানে সে ঘুরিয়ে ফিরে বলে দিল যে পোশাকটা তারই।
আরো কথা গল্প শোনাই। রাজদরবারে নাসিরউদ্দিনের খুব খাতির। একদিন রাজামশাই নাসির বললেন, এমন একটা সুস্বাদু খাবারের নাম বলতে পারবে যেটা আমার খুব ভালো লাগে? নাসিরউদ্দিন আগে ভেবেচিন্তে বলল, বেগুনের জবাব নেই মহারাজ। রাজা হুকুম করলেন, ঠিক আছে বেগুন ভাজা খাবো। তারপর থেকে খেয়ে রাজার ভালো লেগেছে। তারপর থেকে রোজ এবার থেকে বেগুন ভাজা খাবো। পরপর 5 দিন দুবেলা বেগুন ভাজা খেয়ে রাজা হঠাৎ ডেকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, দূর করে দে আমার সামনে থেকে বেগুন ভাজা, অখাদ্য বেগুন। তখন নাসিরউদ্দিন সাই দিয়ে বলল, হ্যাঁ বেগুন অতি অখাদ্য। রাজা শুনে ভারী অবাক হয়ে বললেন, সে কি মোল্লা সাহেব, তুমি যে সেদিন বললে বেগুনের কোনো জবাব নেই? রাজামশাই, আমি কিন্তু আপনার মোসাহেব, বেগুনের নয়, তাই বেগুনের গুণগান গাওয়ার কোনো প্রয়োজনই নেই আমার। আমি আপনি যেটা বলবেন আমি সেটাই বলবো, আমি বেগুনের কোনো প্রশংসা করতে রাজি। নাসিরউদ্দিন একদিনকে গম্ভীর ভাবে সরাইখানা ঢুকে বলল, সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। কেন মোল্লা সাহেব, কেন? সবাই অবাক হয়ে প্রশ্ন করল। চাঁদ কখন আলো দেয়? রাত্রিরে। তখন আলো দেয় বলেই তো আমরা রাস্তাঘাট দেখতে পাই, পুরো আলোটা আমরা অন্ধকারে কি আমরা দেখতে পেতাম? কিন্তু দিনের বেলা আলোর দরকার কি? সূর্য তো দিনের বেলায়, তখন তো এমনিতেই আলো দেওয়ার তো দরকার নেই, সুতরাং চাঁদ বেশি উপকারী। নাসিরউদ্দিন একদিন তার বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই 1 গ্লাস দুধ দুজন ভাগাভাগি করে খাইব। বন্ধু বলল, তুমি বরঞ্চ আগে দুধটা অর্ধেকটা খেয়ে নাও, বাকিটা আমি পরে খাবো চিনি দিয়ে। নাসিরউদ্দিন বললে, চিনি দিয়ে খাবে? চিনিটা আগেই দাও না ভাই, তাহলে দুজনের দুধই মিষ্টি হবে। বন্ধু মাথা নাড়ল, না না, আমার কাছে একটুখানি চিনি আছে, শুধু 8 গ্লাসের মতনই শুধু মিষ্টি হবে, আর নেই। নাসিরউদ্দিন দেখলো তো মহাবিপদ। নাসিরউদ্দিন করলো কি, সে একটু বদমাইশি করলো। সে সরাইখানার মালিকের কাছে একটুখানি নুন নিয়ে এলো। এসে বন্ধুকে বললো, আমি এই নুন ঢাললাম দুধে, দুধটা তো নোনতা হয়ে যাবে, অর্ধেকটা আমি খাবো, বাকি অর্ধেকটা তুমি মিষ্টি দিয়ে খেও। আসলে তো নোনতা খাবার খেলে তো জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। নাসিরউদ্দিন ওইভাবে বন্ধুকে সে ঠকালো। একদিন একটা লোক খবর পেয়েছে নাসিরউদ্দিনকে খুব ভালো ভালো খবর দিলে নাসিরউদ্দিন বকশিস দেয়, সুসংবাদ দিলে বকশিস দেয়। জেনে সে নাসিরউদ্দিনের কাছে গেল, তোমার জন্য খুব ভালো খবর আছে মোল্লা সাহেব। কি খবর? তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে। তাতে আমার কি? না, ভালো খবর এইটা, আমি জানতে পেরেছি সেই পোলাওয়ের ভাগও তোমায় দেবে। নাসিরউদ্দিন তখন ভাবছি, আমাকে তো তাহলে বকশিস দিতে হয়, তাই জন্য আমাকে সে নাসিরউদ্দিন বলল, তাতে তোমার কি? আমাকে দেবে, তাতে তোমার কি? এই বলে সে তখন তাকে ভাগিয়ে দিল। একদিন নাসিরউদ্দিন নদীর ধারে বসে আছে। এমন সময় 9 জন অন্ধ ব্যক্তি নদী পেরোবার জন্য ওপারে যাবে বলে তোড়জোড় করছে। নাসিরউদ্দিন তাদের কাছে প্রস্তাব করলো, প্রতিজন যদি আমাকে 1 পয়সা করে দেয়, আমি 9 জনকে আমি কাঁধে করে নদীর ওপারে পৌঁছে দেবো। অন্ধরা রাজি হয়ে গেল। নাসিরউদ্দিন 8 জনকে পরপর করে নদীর ওপারে পা করে দিল। 9ম ব্যক্তির বেলায় নাসিরউদ্দিনের কাঁধ থেকে অন্ধ ব্যক্তি জ্বলে পড়ে গেল, তলিয়েও গেল। বাকি 8 জন তখন এদিকে নাসিরউদ্দিন আসে না। বাকি 8 জন ওদিকে চেঁচামেচি শুরু করে দিলেন, কি হলো মোল্লা সাহেব? তখন নাসিরউদ্দিন তো বলতে পারছে না, সে তলিয়ে গেছে। নাসিরউদ্দিন বলল, তোমাদের 1 পয়সা বাঁচিয়ে দিলাম। ওই যে 1 পয়সা করে এক একজন হতে মানে 1 পয়সা দিতে হবে না, সেটা হলে 1 পয়সা বাঁচিয়ে দিলাম। এইভাবে নাসিরউদ্দিন ওদের বলে দিল, অথবা বাকি পয়সা নাসিরউদ্দিন নিয়ে নিল। একদিন হয়েছে কি, নাসিরউদ্দিন আর তার গিন্নি বেরিয়েছিল। বাড়ি ফিরে এসে দেখে চোরে বাড়ি তছনছ করে দিয়েছে। কি
গিন্নি তো রেগে আগুন, বলে সব তোমার দোষ, সদর দরজা ভালো করে তালা লাগাওনি, এই দশা। পড়শিরাও এসে একই শুদ্ধ বললো, জানলাগুলোও তো ভালো করে বন্ধ করোনি দেখছি, চোর ঢুকবে না? আর একজন বললে, চোর তো আসতেই পারে, সেটা তো আগে থেকেই বোঝা উচিত ছিল। আর একজন বললে, দরজার তালাগুলোও তো ভালো করে তোমার পরীক্ষা করে দেখা উচিত ছিল। তখন নাসিরুদ্দিন খুব রেগে গেল, বললো, কি আপদ, তোমরা দেখছি শুধু আমার পেছনেই লাগতে শুরু করলে। তখন পড়শি হল, দোষ তো তোমারই মোল্লা সাহেব। পড়শি হল, বটে, চুরি করলো চোরে, আর দোষ হলো আমার। যাও তোমরা দেখছি কিছুই জানো না, চোরকে দোষ না দিয়ে আমায় দোষ দিচ্ছ। নাসিরুদ্দিনের খুব শখ হয়েছে একটা খুব ভালো সুন্দর দেখে জোব্বা বানাবে। পয়সা জমিয়ে সে দর্জির দোকানে গেল ফরমাস দিতে। দর্জি মাপটা নিয়ে বললে, আল্লাহ করেন 1 সপ্তাহ পরে এসে আপনি জোব্বা নিয়ে যাবেন। নাসিরুদ্দিন 1 সপ্তাহ কোনো রকম ধৈর্য ধরে রইল। তারপর সে দর্জির কাছে গেল। মোল্লা সাহেব একটু অসুবিধে ছিল। দর্জি বলল, আল্লাহ করেন তো কাল আপনি অবশ্যই জোব্বা পেয়ে যাবেন। নাসিরুদ্দিন কি আর করে, পরের দিন গিয়েও হতাশ। মোল্লা সাহেব মাফ করবেন, আর একটা দিন আমাকে সময় দিন, আল্লাহ করেন তো কাল আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার তো জন্য জোব্বা। নাসিরুদ্দিন বলল, ঠিক আছে। ওমা, পরের দিন গিয়ে আরো হতাশ। মোল্লা সাহেব, আর একটা দিন সময় দিন আমাকে মোল্লা সাহেব, আল্লাহ করেন তো কাল আপনি নিশ্চয়ই আপনার জোব্বা আমি সকালবেলায় তৈরি করে রেখে দেবো। নাসিরুদ্দিন তখন রেগে গেল, বলল, আচ্ছা আল্লাহ না করে যদি জোব্বটা তুমি করো তাহলে কবে পাবো সেটা আমায় বলতে পারবে কি? কেন সবসময় বলো আল্লাহ করেন তো, সেটা বলো আল্লাহ না করে তুমি যদি করো কবে আমাকে বলতে পারো কি? একদিন নাসিরুদ্দিন বাড়িতে গেছে চাঁদা তুলতে। দারোয়ানকে বললো, তোমার মনিবকে গিয়ে বলো মোল্লা সাহেব চাঁদা দিতে এসছেন। দারোয়ান ভেতরে গেল, মিনিট কয়েক পরে এসে বলল, আগে মনিব তো এখন নেই, মনিব একটু বাইরে গেছেন। নাসিরুদ্দিন তখন বলল, তাই? তাহলে তুমি এক কাজ করো, তোমাকে একটা কথা বলে যাই, তোমার মনিব যখন আসবে তাকে বলো বেরোনোর সময় তিনি যেন তার মুন্ডুটা জানলার ধারে না রেখে যান। কখন চোর নিয়ে যায় বলা তো যায় না। আসল কথা কি হয়েছে, নাসিরুদ্দিন দেখতে পেয়েছে যে মনিব বাড়িতে ওপরে আছে, জানলা দিয়ে দেখতে পেয়েছে, তার মাথাটা দেখতে পেয়েছে, সেই জন্য মুন্ডুটায় বলেছে মুন্ডুটা যেন নিয়ে যায়। সে আসলে জানলা দেওয়ার ভয় বেরোয়নি। এই হলো মোল্লা সাহেব। আবার আরেকটা গল্প বলি। একদিনকে নাসিরুদ্দিনের কাছে তার এক প্রতিবেশী এসে বলে একটা আর্জি নিয়ে এসছে, মোল্লা সাহেব আপনার গাধাটা আমাকে একদিনের জন্য ধার দিতে যাবেন না, ধার দেবেন, আমার একটু কিছু কাজ আছে। মোল্লা সাহেব বলল, না ওটা আরেকজনকে দিয়েছি। সেই কথা বলা মাত্র বাড়ির পেছন দিক থেকে গাধাটা ডেকে উঠল। সে কি মোল্লা সাহেব, ওটা তো আপনারই গাধার ডাক শুনলাম না। নাসিরুদ্দিন তখন ভোঁয়া রেগে গেল, বলল, এর ওপর দরজা বন্ধ করতে করতে বলল, আমার কথার চেয়ে যে গাধার ডাককে বেশি বিশ্বাস করে তাকে আমি কোনোদিনই গাধা ধার দেবো না, তুমি চলে যেতে পারো। মানে গাধাটা ডেকে উঠেছে, এখন কি বিপদে পড়েছে, সে বলে আমার কথার চেয়ে তুমি গাধার ডাকতে বেশি বিশ্বাস করো, এত তোমাকে তো আমি আর গাধা দেবো না। একদিন নাসিরুদ্দিন ঠিক করলো রাজামশাই কিছু একটা সুখবর দেবে, তাহলে সুখবর দিলে রাজামশাই খুশি হয়ে বকশিস দেন। তো রাজামশাই একটা সত্যিই সুখবর দিয়েছিল। রাজামশাই খুশি হলেন, বললেন, কি বকশিস চাও? হলো নাসিরুদ্দিন 50 ঘা চাবুক। রাজা তো অবাক, তবে নাসিরুদ্দিন যে মস্করা করছে না তার মুখ দেখেই বোঝা গেল। বললো, তুমি 50 ঘা চাবুক চাও বকশিস হিসেবে? বললো, হ্যাঁ মহারাজ।
হুকুম হলো 50 ঘা চাবুকের। 25 ঘা যেই হলো তখন নাসিরউদ্দিন বলল, থামো 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 থামো। চাবুক থামলো, বললো বাকি 25 ঘা পাবে আমার অংশীদার। নাসিরউদ্দিন বলল, রাজপেয়াদা আমি যখন ঢুকছিলাম, রাজপেয়াদা তুমি যা সুখবর দিয়ে যে বকশিস পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে, নাহলে কিন্তু আমি তোমাকে ঢুকতে দেবো না। তা আমি 25 ঘা খেয়ে নিয়েছি, সুতরাং রাজপেয়াদাকে 25 ঘা দিতে হবে। এই বলে নাসিরউদ্দিন তখনকার মতন সেই চালাকি করে আরো 25 ঘা তাকে নিজে খেলো না এবং তাকে দিতে হবে। একদিন নাসিরউদ্দিনের ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ ধপাস করে আওয়াজ। নাসিরউদ্দিন গিন্নি ছুটে চলে এসছে, কি হলো কি হলো, কিসের আওয়াজ কিসের আওয়াজ? নাসিরউদ্দিন তখন বউকে বলছে, আমার যোগ্যটা মাটিতে পড়ে গেছে। তো বললো, যোগ্যা পড়ে তাতেই এত শব্দ? তখন নাসিরউদ্দিন বলছে, আরে যোগ্যার ভেতর তো আমি ছিলাম, তাইও তো জোরে শব্দ। তাহলে বুঝলে নাসিরউদ্দিনের গল্প, মজার মজার গল্প। তোমাদের নাসিরউদ্দিন গল্প আপাতত আমার এই শেষ। এবার অন্যান্য গল্প নিয়ে আমি আসবো আবার। নাসিরউদ্দিনের গল্প নিয়ে আপাতত নয়। টাটা।